সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু বিংলিশ। তো আজকে আমরা ভোকাবুলারি নিয়ে আলোচনা করবো না, মানে আজকে আমরা সিনোনিমের ক্লাস করবো না, আজকে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আলোচনা করবো, মানে ফিলার্স। তো এটার কারণ হচ্ছে আমাকে কয়েকজন রিকোয়েস্ট করেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে একটু আলোচনা করতে। তো আজকের ক্লাসটা পুরোপুরি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের উপরেই হবে। তো আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 25টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আলোচনা করবো। সো লেটস স্টার্ট দ্য ক্লাস। তো ফার্স্ট এক্সাম্পল কি আছে দেখো। ফার্স্ট এক্সাম্পল বলছে হি ওয়াজ সরি ড্যাশ হার লস। সে দুঃখিত ছিল বা দুঃখ অনুভব করছিল তার ক্ষতি, তার যে লস হয়েছে, ক্ষতি হয়েছে, ক্ষতির জন্যে বোঝাচ্ছে, ঠিক আছে। তো ক্ষতি সম্পর্কে না, কিন্তু ক্ষতির জন্যে হবে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আমরা অপশন দেখবো। অপশন কি বলতে দেখো, অপশন এ বলছে অ্যাবাউট। অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে বা সম্বন্ধে বললে আমরা অ্যাবাউট ইউজ করি। তাহলে বললাম কি ক্ষতির জন্যে বললাম, তাহলে সম্পর্কে হবে না, অপশন এ বাদ। অপশন বি বলছে ফর, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ফর হার লস, তার ক্ষতির জন্য, ঠিক আছে। বাকি অপশন কি বলছে অ্যাট। অ্যাট মানে আমরা জানি কোনো ছোটো জায়গার আগে অ্যাট বসে, তো অ্যাড হবে না। আর ডি কি বলছে, ডি বলছে ফ্রম। ফ্রম মানে থেকে, তাহলে এখান থেকে বুঝতে পারছি অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, হি ওয়াজ সরি ফর হার লস। এবার যাবো নেক্সট কি বলছে দেখো। নেক্সট বলছে 2 নম্বর কোয়েশ্চেন, আমরা একটু দেখে নেবো 2 নম্বর কোয়েশ্চেন কি বলছে, ঠিক আছে। তো হ্যাঁ, নেক্সট কি বলছে আমরা দেখবো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, হ্যাঁ নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 বলছে দ্য পাথ রানস ড্যাশ ফরেস্টস অ্যান্ড মাউন্টেন্স। বলছে এই যে পাথটা, এই পাথটা বন মানে যে বন আছে সেই বন এবং পর্বতমালা, সেই পর্বতমালার দিকে চলে গেছে নাকি মধ্যে দিয়ে চলে গেছে, আমরা অপশন দেখলে বুঝতে পারবো, ঠিক আছে। দিকে হতে পারে, বনের দিকে চলে গেছে রাস্তাটা, বা বনের বা পর্বতের মধ্যে দিয়ে চলে গেছে, এটাও হতে পারে। অপশন দেখবো। অপশনে কি বলছে ইন মানে কিন্তু মধ্যে, সেই মধ্যে হবে না, ঠিক আছে। মধ্যে দিয়ে, কোনো রাস্তা কোনো কিছুর মধ্যে দিয়ে যাবে সেটা থ্রু হবে, মধ্যে দিয়ে গেলে থ্রু হয় আমরা জানি। তো থ্রু নেই অপশানে, মনে হচ্ছে নেই, অপশানে নেই। তাহলে ইন মানে এমনি মধ্যে, কোনো কিছুর মধ্যে বললে, বাড়ির মধ্যে বললে, ব্যাগের মধ্যে বললে তখন আমরা বক্সের মধ্যে বললে ইন করবো, ঠিক আছে। অন মানে ওপরে, এটা হবে না। টু মানে প্রতি বা বোঝালে, টু মানে প্রতি বা তে বললে টু হয়, আমরা জানি। তাহলে এখানে হবে না, অপশন সি। তাহলে অপশন ডি কি বলছে টুয়ার্ডস। টুয়ার্ডস মানে হচ্ছে দিকে, তাহলে এটা হতে পারে অপশন। আমরা মিনিংটা দিয়ে একটু রিলেট করে নেবো। বলছে কি দ্য পাথ রানস, মানে এই পাথগুলো, এই পাথটা রানস চলে গেছে, কোন দিকে চলে গেছে, পর্বতমালা এবং বনের দিকে চলে গেছে। তাহলে টুয়ার্ডস মানে দিকে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাকিগুলো একটাও রিলেটেড না গেল, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য পাথ রানস টুয়ার্ডস ফরেস্টস অ্যান্ড মাউন্টেন্স গেল। এবার যাবো নেক্সট 3 কি বলছে আমরা একটু দেখে নেব। 3 কি বলছে আমরা একটু দেখে নেব। 3 আচ্ছা 3 কি বলছে একটু দেখো। 3 বলছে যে হ্যাঁ, 3 বলছে দ্য ওর্স্ট ফর্ম অফ ভায়োলেন্স ইজ টেরোরিজম। বলছে দ্য ওর্স্ট ফর্ম, সব থেকে খারাপ যে আকার, অফ ভায়োলেন্স। ভায়োলেন্স মানে উগ্রতা বা নিষ্ঠুরতা, বা কি বলবো, ভায়োলেন্স মানে হিংসা। তাহলে হিংসার যে সব থেকে খারাপ আকার, যে খারাপ ধরন, সেটা কি টেরোরিজম মানে আতঙ্কবাদ, ঠিক আছে। ড্যাশ ডিউ টু রিলিজিয়াস ইনসিকিউরিটিস, যেটা জেগে ওঠে বা যেটা তৈরি হয় ধার্মিক যে অনিরাপত্তা, সেই অনিরাপত্তার কারণে টেরোরিজম যে আতঙ্কবাদ সেটা জেগে ওঠে। তাহলে অপশন দেখবো। অপশন কি দেখো, রিপ্রেস মানে হচ্ছে দমন করা, রিপ্রেস মানে হচ্ছে দমন করা। তাহলে এখানে কোনো সম্পর্কই নেই। তাহলে বলছে কি সব থেকে খারাপ যে হিংসার আকার সেটা হচ্ছে টেরোরিজম, যেটা জেগে ওঠে ধার্মিক নিরাপত্তা থেকে, জেগে ওঠা আমাদের লাগবে ওয়ার্ড। তাহলে কি বলছে, রিপ্রেস মানে দমন করা, কোয়েল্ড মানে হচ্ছে দমন করা, ঠিক আছে। ইভোক মানে হচ্ছে জেগে ওঠা বা জাগ্রত করা, ঠিক আছে। আর হল্ট মানে হচ্ছে থামা। হল্টের সিনোনিম কি আমরা পেয়েছি, হল্টের সিনোনিম মানে হচ্ছে পজ। হল্ট মানে থামা, পজ মানেও থামা। তাহলে জেগে ওঠা এখানে কি ইভোক। তাহলে দ্য ওর্স্ট ফর্ম অফ ভায়োলেন্স ইজ টেরোরিজম ইভোকড, যেটা জেগে ওঠে ডিউ টু কারণে, রিলিজিয়াস ইনসিকিউরিটিস, ডিউ টু মানে কারণে। তাহলে রিলিজিয়াস ইনসিকিউরিটিস ধার্মিক অনিরাপত্তার কারণে, ঠিক আছে। তাহলে এখানে ইভোকড ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি। এবার যাবো নেক্সট কি বলছে দেখো। নেক্সট বলছে 4, ঠিক আছে। 4 দেখবো আমরা কি বলছে। দ্য বিগ ট্রি ওয়াজ ড্যাশ দ্য লেক। সেই বড় যে গাছটা আমরা দেখছি, সেই বড় গাছটা ড্যাশ দ্য লেক। লেক মানে যে পুষ্করিণী, ছোট হ্রদ বা ছোট জলাশয়, সেই জলাশয়ের কোথায় রয়েছে, আমরা অপশন দেখবো। দেখো ইন মানে মধ্যে হবে না, উইদিন মানে মধ্যে। দেখো ইন আর উইদিন কোথায় হয় আমরা জানি, আরেকবার বলে দিই, সেটা হচ্ছে ইন তখনই হবে, মনে করো আমরা বড় জায়গার আগে জানি ইন হয়, কোনো কিছুর মধ্যে বললে ইন হয়। আর একটা জিনিস, ইন আর উইদিনের যে জিনিসটা মেন ডিফারেন্স, সেটা কোথায়, মনে করো আমি কোনো কাজ 5 দিনের মধ্যে শেষ করব, 5 দিনের মধ্যে, সেটা 4 দিন হতে পারে, 3 দিন হতে পারে, 2 দিন হতে পারে, 5 দিনের মধ্যে শেষ করব, সেক্ষেত্রে আমরা বলবো কি উইদিন। তাহলে আই হ্যাভ টু কমপ্লিট মাই টাস্ক উইদিন 5 days, 5 দিনের মধ্যের কোনো সময় বললে। আর যদি বলি একদম টাই 5 দিনের মাথায় গিয়ে শেষ করবো, টাই না কম না বেশি, টাই 5 দিনের মাথায় গিয়ে শেষ করবো, সেক্ষেত্রে আমি বলবো আই হ্যাভ টু কমপ্লিট মাই টাস্ক ইন 5 days, ঠিক আছে। একদম টাই 5 দিনের মাথায়।
তো এখানে ইন আর উইদিনের ডিফারেন্স, আর তাহলে ইন আর উইদিন দুটোই হচ্ছে না। অ্যাক্রস মানে হচ্ছে আমরা জানি অ্যাক্রস মানে হচ্ছে বরাবর, আবার অ্যাক্রস মানে ও প্রান্তে বা ওপারেও হতে পারে। তাহলে অ্যাকচুয়ালি দেখো আমি মনে করো কোনো একটা ছোটো জলাশয়ের এপারে দাঁড়িয়ে আছি এবং গাছটা বড় গাছটা নদীর ওপারে বা ছোটো হ্রদের ছোটো পুষ্করিণীর ওপারে রয়েছে, তাহলে আমি কি বলবো? ওপারে, অ্যাক্রস। তাহলে দ্য বিগ ট্রি ইজ অ্যাক্রস দ্য লেক, অ্যাক্রস মানে বরাবর ওপারে রয়েছে, ঠিক আছে। তো ওপারে বললেও অ্যাক্রস হবে, আবার বরাবর বললেও অ্যাক্রস হবে। তাহলে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আর অফ, ও ডাবল এফ, অফ কখন হতে পারে? দেখো অফ মানে যখন ব্যাংক থাকবে, ব্যাংক মানে হচ্ছে তীর, তাহলে তীর হচ্ছে নদীর যে তীর, সেই তীরের কাছে বললে, বাই মানে আমরা জানি পাশে, আর যদি কোনো ব্যাংক তীরে, ধরো আমি যদি বলি যে দ্য ট্রি ইজ ড্যাশ দ্য ব্যাংক, দ্য ট্রি ইজ ড্যাশ দ্য ব্যাংক, নদীর যে তীর সেই গাছটা নদীর তীরের পাশে অবস্থিত, কিছুটা পাশে, ঠিক আছে। বায়ও বলতে পারি আর ও ডাবল এফ, অফও বলতে পারি। দ্য ট্রি বা দ্য বিগ ট্রি ইজ অফ দ্য ব্যাংক, ঠিক আছে। তাহলে এখানে ব্যাংক নেই, এখানে অফের কোনো ভূমিকা নেই, তাহলে এখানে অ্যাক্রস হবে। দ্য বিগ ট্রি ওয়াজ অ্যাক্রস দ্য লেক, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যদি এখানে ব্যাংক বলতো, লেকের যে তীর সেই তীরে রয়েছে, তাহলে কিন্তু অফ আমরা বলতে পারতাম। যেহেতু ব্যাংক কথাটা নেই, তাহলে এখানে অফ হবে না, এখানে অ্যাক্রস দ্য লেক হবে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য বিগ ট্রি ওয়াজ অ্যাক্রস দ্য লেক। এবার যাবো নেক্সট। নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 5 কী বলছে আমরা একটু দেখে নেব। হ্যাঁ 5 কী বলছে একটু দেখে নেব আমরা। আচ্ছা 5 কী বলছে দেখি, একদম বলছে ড্যাশ পিপল ইন স্লাম এরিয়াস হ্যাভ অ্যাক্সেস টু টয়লেটস ইভেন ইন দিল্লি। বলছে স্লাম এরিয়াতে যে সমস্ত লোকজনগুলো থাকে, সেই লোকজনদের কাছে দিল্লিতে লোকজনদের কাছে টয়লেট ব্যবস্থা আছে না নেই, ঠিক আছে। আছে না নেই এটা আমরা অপশান দেখে ডিসাইড করবো কী হবে। তাহলে পিপল ইন স্লাম, বস্তির যে সমস্ত মানুষজন থাকে, স্লাম এরিয়াস বস্তির এলাকায়, হ্যাভ অ্যাক্সেস তাদের কাছে আছে টু টয়লেটসের ইভেন ইন দিল্লি, এমনকি দিল্লিতেও। দেখো আছে না নেই সেটা আমরা অপশান দেখে বুঝতে পারবো, থাকতেও পারে নাও থাকতে পারে, সেটা আমরা অপশান দেখবো। দেখো তাহলে পিপল আছে, ঠিক আছে। তো তাহলে দ্য লিটল বলেছে। এবার দেখো প্রথম ওয়ার্ডটা কি আছে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পরে পিপল, মানুষজন। আমরা কি মানুষজন গুনতে পারি না পারি না? আমরা মানুষজন গুনতে পারি। তাহলে লিটল কোথায় হয়? লিটল আর ফিউয়ের ডিফারেন্সটা কি? যে জিনিসগুলো, যে নাউনটা কাউন্টেবল, যেগুলো আমরা গুনতে পারি, তার আগে ফিউ হবে, আর যেগুলো গুনতে পারি না তার আগে লিটল হবে। তো আর কি কি হবে ডিটেলসে একটু শুনে নাও। যে নাউনগুলো কাউন্টেবল নাউনের আগে মেনি বা ফিউ, আর আনকাউন্টেবল নাউনের আগে মাচ বা লিটল হবে, ঠিক আছে। তাহলে পিপল আমরা গুনতে পারি, কাউন্টেবল, তাহলে আগে কখনোই লিটল হবে না, তাহলে এক দাগের অপশনটা বাদ গেল, ঠিক আছে। এবার আমি বি দাগ বাদ দাও, সি দাগে যাই। সি দাগে দেখো লিটল আছে, তাহলে শুধু লিটলও হবে না, তাহলে লিটল আর দ্য লিটল দুটোর একটাও হবে না। আর এভরি, ঠিক আছে, যদি আমরা এভরি দিই, এভরি কি বলেছে দেখো, এভরি পিপল আছে, এভরি পিপল মনে করো এভরি পিপল, ঠিক আছে। পিপল মানেই তো পিপল জিনিসটা কিন্তু প্লুরাল, ঠিক আছে। এভরি পিপল হবে না, এভরি ম্যান বলতে পারি, এভরি বয় বলতে পারি, এভরি স্টুডেন্ট বলতে পারি, ঠিক আছে। যদি মনে করো এভরি পিপল হয়েও থাকে, তাহলে এভরি ওয়ার্ডটা কিন্তু সিঙ্গুলার, এভরি ওয়ার্ড সিঙ্গুলার। তাহলে এভরি ওয়ার্ড যদি সিঙ্গুলার হয়, তাহলে এভরির পরে সিঙ্গুলার ভার্ব বসবে, কিন্তু এখানে কি সিঙ্গুলার ভার্ব আছে? দেখো এভরি পিপল ইন স্লাম এরিয়াস হ্যাভ আছে, তাহলে হ্যাভ কেন হবে? হ্যাজ হবে। যদি এভরি সাবজেক্ট হয় তাহলে ভার্ব হ্যাজ হবে, কারণ এভরি সিঙ্গুলার। তো সেই দিক থেকে দেখতে গেলে এভরিও হবে না, তাহলে কি হবে? তাহলে পড়ে থাকলো একটাই, সেটা হচ্ছে অপশন বি ফিউ। তাহলে ফিউ মানে হচ্ছে একেবারেই কম বা একেবারে না এর সমান সমান, ঠিক আছে। তাহলে শুধু ফিউ বা শুধু লিটলের মানে হচ্ছে একেবারে নায়ের সমান সমান, আর এ ফিউ আর এ লিটল মানে হচ্ছে কিছুটা, কিছু সংখ্যক। তাহলে এখানে শুধু ফিউ হবে, যে ফিউ পিপল ইন স্লাম এরিয়াস, খুবই কম, মানে একেবারে নেই বলতে গেলে চলে মানুষজন স্লাম এরিয়ার মানুষজনদের কাছে, যাদের কাছে আছে হ্যাভ অ্যাক্সেস টু টয়লেট, যাদের কাছে টয়লেটের পরিষেবা আছে বা টয়লেট ব্যবস্থা আছে, ইভেন ইন দিল্লি, এমনকি দিল্লিতেও এরকম খুবই কম সংখ্যক, না বললেই চলে, স্লাম এরিয়ায় মানুষজন বাস করে যাদের কাছে টয়লেটের সুবিধা আছে, ঠিক আছে। তাহলে এখানে ফিউ হবে, এলিমিনেট করলে আমরা বুঝতে পারবো। এটা কিন্তু ট্যাকটিক্স, ঠিক আছে, আন্দাজে গেস করব না, আমরা গেস করব সেটা ট্যাকটিকের সাথে, আমরা সবই জানি। তো যখন জানি সেটা আমরা জেনে শুনে বুঝে এলিমিনেট করব, সঠিক আনসারটা বের করব, ঠিক আছে। সব কিছু জেনেও অবুঝের মতো ভুল করব না, ঠিক আছে। যেমন নেক্সট 6 কী বলছে দেখো, দেয়ার ইজ আ ক্যাট ড্যাশ দ্য হাউস। এটা তো ভেরি সিম্পল, দেয়ার ইজ আ ক্যাট, তাহলে বিড়াল সাধারণত কি হয়, ঘরের মধ্যে থাকে, তাহলে ইন হবে, কোনো কিছুর মধ্যে থাকলে ইন, অ্যাট তো হবে না, ফর হবে না, অফও হবে না, তাহলে দেয়ার ইজ আ ক্যাট ইন দ্য হাউস গেল। অ্যাট তো বলেছি ফর মানে জন্য, আর অফ মানে সম্বন্ধে বা এর বললে অফ হয়, আর কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডের পরে অফ হয়। তো এখানে ইন ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি। এবার যাবো নেক্সট 7 কী বলছে দেখো, 7 কী বলছে আমরা একটু দেখে নেবো অপশান। আচ্ছা ঠিক আছে, 7 দাগ কী বলছে আমরা একটু দেখবো। একদম বলছে কি দেখো, বলছে
দ্য সাউন্ড হুইচ ইজ ড্যাশ টু ইয়ার্স বলছে শব্দটা, যে শব্দটা আমাদের কানের পক্ষে বা আমাদের কানে কি হয়, কামস ইন দ্য ফর্ম অফ আ মেলোডি, মানে মেলোডি মানে আমরা জানি মধুর গান, তাই মিষ্টি গান, খুবই সুন্দর গান, সেই সুন্দর গানগুলো আমাদের কানের কাছে কি মিষ্টি লাগবে, তাহলে ভালো গান, সুরেলো গান যেগুলো খুবই শুনতে ভালো লাগে, সেই ভালো গানগুলো, মধুর সুরের গানগুলো আমাদের কানের কাছেও মিষ্টি লাগবে, ঠিক আছে, শান্তিকর লাগবে, মনোরম লাগবে। তাহলে আমরা সেই অপশানটা দেখব কোথায় আছে, ঠিক আছে। সুদিং মানে হচ্ছে মিষ্টি বা শান্তিকর জিনিস, তাহলে সুদিং ইজ দ্য কারেক্ট আনসার। বাকি অপশানগুলো আমরা দেখে নেব। তাহলে দ্য সাউন্ড হুইচ ইজ সুদিং টু ইয়ার্স বলছে আমাদের কানের কাছে যে শব্দগুলো মিষ্টি, সেই শব্দগুলো আসে কোথা থেকে, কামস ইন দ্য ফর্ম অফ আ মেলোডি, একটা মেলোডির আকারে, মানে মধুর যে গান, সেই গানের আকারে আমাদের কানে আসে, ঠিক আছে। গেল। এবার বাকি অপশানগুলো দেখবো। ফিজিং মানে হচ্ছে হিস শব্দকে আমরা ফিজিং সাউন্ড বলি। বাজিং মানে গুনগুন শব্দ, মৌমাছির সাউন্ডকে আমরা জানি। বিজ মানে মৌমাছি শব্দকে আমরা বাজিং সাউন্ড বলি। আর রেজ বা রেজিং মানে কি RAZZ, রাজ বা রেজ, যে যাই বলো না কেন, তার মানে হচ্ছে বিরক্ত করা, ঠিক আছে, কারোর পিছনে লাগা, তাকে বলি রাজ, সেখান থেকে রেজিং নাউন গেল। তাহলে এখান থেকে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। দ্য সাউন্ড হুইচ ইজ সুদিং টু ইয়ার্স কামস ইন দ্য ফর্ম অফ আ মেলোডি গেল। এবার যাব নেক্সট। 8 দাগ কী বলছে আমরা একটু দেখে নেব। 8 বলছে যে অনিতা ড্যাশ হার্ড ওয়ার্ক বাই দ্য টাইম হি কেম বলছে অনিতা তার আচ্ছা হার্ডটা এখানে হবে না, অনিতা হার্ড ওয়ার্ডটা এখানে বাদ যাবে, এলিমিনেট হবে, শুধু হবে অনিতা ড্যাশ হার ওয়ার্ক হবে। ওটা হার্ড আছে, ওটা হার হবে, হার্ডটা হার হবে, হার HER, সবাই এটা ঠিক করে নেবে, এটা ভুল আছে, হার্ড হবে না, হার হবে, HER হার হবে। অনিতা ড্যাশ হার ওয়ার্ক বাই দ্য টাইম হি কেম, মানে মনে করো তার বাবা যে সময় বাড়িতে এসেছিল সেই সময়ে আগে অনিতা তার কাজটা শেষ করে ফেলেছিল। তাহলে আমরা জানি অতীতে দুটো কাজ হলে যে কাজটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট, মানে হ্যাড V3 হয় সাবজেক্টের পরে। অতীতে দুটো কাজ হলে যেটা আগে হবে সেটা হ্যাড V3 হবে, আর যেটা পরে হবে সেটা সিম্পল পাস্ট হবে। তাহলে দেখো হি কেম, লাস্টে যদি আমরা পড়ি হি কেম, তাহলে সে এসেছিল, তার আগে অনিতা কাজ করে ফেলেছিল, তাহলে পরের কাজটা কিন্তু সিম্পল পাস্ট আছে, কেম সিম্পল পাস্ট, তাহলে আগের কাজটা হ্যাড V3 হবে। তো অপশন দেখবো, অনিতা হ্যাড ডান হবে, হ্যাজ ডান, দেখো অপশন বি হ্যাজ ডান হবে না, ইজ ডানও হবে না, আর উড ডান তো হবেই না, যেটা আগে হয়েছে সেটা হ্যাড ডান হবে। তাহলে অনিতা 1 দাগের অপশনটা সঠিক, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। অনিতা হ্যাড ডান হার ওয়ার্ক, ওটা হার্ড আছে বারবার বলছি, ওটা হার হবে, HER হার। অনিতা হ্যাড ডান হার ওয়ার্ক বাই দ্য টাইম হি কেম, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। 9 দাগ কী বলছে আমরা দেখে নেবো। 9 দাগ কী বলছে আমরা একটু দেখবো, একদম তাই। 9 দাগ কী বলছে একটু দেখবো। 9 দাগ বলছে যে হি উইল নট পে দ্য রেন্ট, বলছে সে ভাড়া দেবে না। ড্যাশ হাউ মেনি টাইমস হিজ ল্যান্ডলর্ড বিরেটস হিম, বলছে যতবারই তার ল্যান্ডলর্ড মানে বাড়ির মালিক তাকে বিরেট করুক, মানে তিরস্কার করুক, বকা দিক, সে কিন্তু তা সত্ত্বেও বা এটা তার কিছু কোনো ব্যাপারই না, তার বাড়ির মালিক তাকে যতবারই ভাড়ার জন্য বকাবকি করুক না কেন, এটা তার কাছে কোনো ব্যাপারই না, সে ভাড়া দেবেই না। তাহলে এটা কোনো ব্যাপার না, এটা বোঝাতে গেলে আমাদের সবসময় নো ম্যাটার হাউ হার্ড দ্য টাস্ক ইজ, নো ম্যাটার হাউ হার্ড দ্য টাস্ক ইজ, এটা কোনো ব্যাপারই না, যতটা কঠিন হোক না কেন কাজটা, আই উইল ডু ইট, আমি এটা করবোই। নো ম্যাটার হাউ স্ট্রং ইউ আর, তুমি যতই শক্তিশালী হও না কেন আমার কোনো ব্যাপার না, আই উইল ডিফিট ইউ, আমি তোমাকে পরাজিত করবোই করবো, ঠিক আছে। নো ম্যাটার হাউ উইক হি ইজ, এটা কোনো ব্যাপারই না, সে যতটা দুর্বল হোক না কেন, হি উইল পাস দ্য এক্সাম, সে এক্সামটা পাস করবে, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে দেখো, হি উইল নট পে দ্য রেন্ট, সে রেন্টটা দেবে না। নো ম্যাটার হাউ মেনি টাইমস হিজ ল্যান্ডলর্ড বিরেটস হিম, তার কিছু এসেই যায় না, যতবার তার বাড়ির মালিক তাকে বকুক না কেন, ঠিক আছে। সিং এ হবে না, সিং ডবল এ আছে, ওটা এ হবে, অ্যাজ হবে, সিং অ্যাজ ছিল অপশনটা বোধ হয়, সিং অ্যাজ, এটা তো ভুল হবেই না। পরে কি বলেছে দেখো, পরে বলেছে অপশন বলেই দেওয়া আছে হাউ এভার, তাহলে বলেছে হাউ এভার, তো হাউ এভার মানে যাই হোক হবে না, অলদো মানে যদিও, আর নো ম্যাটার মানে বললাম কোনো পাত্তায় দেয় না, ঠিক আছে, কোনো ব্যাপারই না, তার বাড়ির মালিক যতবারই বকুক না কেন তার কোনো ব্যাপারই না, সে বাড়ি ভাড়া দেবেই না, তাহলে নো ম্যাটার হবে, ঠিক আছে। তাহলে এখানে কি আছে দেখে নাও, বলছে হি উইল নট পে দ্য রেন্ট, সে রেন্টটা দেবে না, বলছে হি উইল নট পে দ্য রেন্ট নো ম্যাটার হাউ মেনি টাইমস হিজ ল্যান্ডলর্ড বিরেটস হিম, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো আমরা নেক্সট 10 দাগ কী বলছে দেখো। 10 দাগ বলছে যে 10 দাগ বলছে দ্য লেকচারার মানে অধ্যাপক, ঠিক আছে। তো গেল
হ্যাঁ, অধ্যাপক কি বলেছে, ডিড নট সি হার ড্যাশ, বলছে অধ্যাপক তাকে আর কোনোদিন দেখেনি, কোনোদিন তাহলে আগেইন হবে। আই ডিড নট ডু দ্যাট অ্যাগেন, আমি আর কাজটা করিনি। আই ডিড নট ডু দ্য টাস্ক আগেন, ঠিক আছে। আই ডিড নট মিট হার আগেন, আমি তার সঙ্গে আর কখনো দেখা করিনি, তাহলে এগেইন হবে। দ্য লেকচারার ডিড নট সি হার আগেইন, দেখো বিসাইডস মানে পাশাপাশি, আর নিউ মানে হচ্ছে নতুনভাবে, আর নেভার মোর তো হয় না, কোনো সমস্যা নেই, তাহলে আগেইন মানে আবার, তাহলে দ্য লেকচারার অধ্যাপক ডিড নট সি হার আগেইন গেল। এবার যেমন নেক্সট 11 দাগ কী বলছে আমরা দেখব। আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 25টা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। তো 11 দাগ কী বলছে দেখো, হার ট্রেকিং, দেখো ট্রেকিং মানে হচ্ছে একটা দীর্ঘ লম্বা যাত্রাকে আমরা ট্রেকিং বলবো। কি বলছে, তার যে দীর্ঘ যাত্রা, সেই দীর্ঘ যাত্রাটা ওয়াজ মেট, সাক্ষাৎ হয়েছিল, পরিচয় হয়েছিল তার দীর্ঘ যাত্রার সাথে অবস্ট্যাকলস, কোনো কিছুর সাথে যদি দেখা করা বোঝায়, সাক্ষাৎ করা বোঝায়, তাহলে মিটের সাথে কি হয়, মেট উইথ হয়, অ্যাপ্রোপ্রিয়েট মেট উইথ হয়। তাহলে এখানেও মেট উইথ হবে, যে হার ট্রেকিং ওয়াজ মেট উইথ অবস্ট্যাকলস, বাধার সম্মুখীন হয়েছিল, মানে সে একটা দীর্ঘ যাত্রায় যাচ্ছিল, সেই যাত্রায় যাওয়ার সময় তার সাথে অনেক বাধার সম্মুখীন হয়েছে তাকে। তাহলে কারোর সম্মুখীন হলে কি হবে, মেট উইথ হবে। তাহলে হার ট্রেকিং, তার যাত্রাটা, দীর্ঘ যাত্রাটা ওয়াজ মেট উইথ হবে। অপশন দেখবো, দেখো অপশন প্রথমে উইথই আছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট, মেটের পরে উইথ হবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বাকিগুলো দেখার দরকার নেই। এবার যাবো নেক্সট 12 দাগ কী বলছে দেখো, 12 দাগ কী বলছে আমরা একটু দেখে নেব। হ্যাঁ, এটা একটু বড় আছে, একটু দেখে নিই। 12 দাগ বলছে আর্যভট্ট ওয়াজ দ্য ফার্স্ট, দেখো ফার্স্ট ওয়ার্ডটার আগে কিন্তু দা আছে, যখনই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এগুলো কোনো প্লেস বোঝাবে, কোনো আর কি কারোর কি বলবো, সে কোন স্থানে আছে সেই স্থানটা বোঝাবে, তখন সবসময় কিন্তু অলওয়েজ সেই প্লেসের আগে দা বসবে। দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য থার্ড, দ্য ফোর্থ, এই ওয়ার্ডগুলো দিয়ে যখন প্লেস বোঝাবে, কারোর অবস্থান বোঝাবে, অলওয়েজ সেই ওয়ার্ডগুলোর আগে দা বসবে, দ্য ফার্স্ট, ঠিক আছে। তারপর সেই জন্যই ফার্স্ট আছে। আর্যভট্ট ওয়াজ দ্য ফার্স্ট অ্যাস্ট্রোনট, অ্যাস্ট্রোনমার হবে, ঠিক আছে, এখানে ভুল আছে, অ্যাস্ট্রোনট হয়ে গেছে, এটা টাইপিং মিস্টেক, তো অ্যাস্ট্রোনট হবে না, অ্যাস্ট্রোনমার হবে, জ্যোতির্বিজ্ঞানী, ঠিক আছে। আর্যভট্ট ওয়াজ দ্য ফার্স্ট অ্যাস্ট্রোনমার টু স্টেট, বলছে আর্যভট্ট প্রথম জ্যোতির্বিজ্ঞানী যে এটা বলেছিল, কি বলেছিল, দ্যাট দ্য আর্থ, পৃথিবী ইজ রাউন্ড, পৃথিবী গোল, অ্যান্ড ইট রোটেটস অন ইটস অ্যাক্সিস, এটা তার নিজের কক্ষপথের ওপরে পাক খায়, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই কথাটা আর্যভট্ট বলেছিল, সেটা কিভাবে বলেছিল সেটা আমাদের দেখতে হবে। সিম্প্যাথেটিক্যালি মানে কি, সহানুভূতির সাথে। তাহলে এটা সহানুভূতির সাথে কেন বলবে, কাউকে দেখে আমার খারাপ লাগলে, দুঃখ হচ্ছে, তখন আমি তাকে সিম্প্যাথি দেখাবো, তাহলে এখানে নিশ্চয়ই দুঃখের কথা আসছে না, সিম্প্যাথেটিক্যালি হবে না। অটোমেটিক্যালি মানে আপনা আপনিই কোনো কিছু বলেছিল, আপনা আপনি কেন বলবে, আপনা আপনিও হবে না। আর অ্যাক্সিডেন্টালি, অপশন ডি বলছে অ্যাক্সিডেন্টালি মানে দুর্ঘটনাক্রমে বা হঠাৎ করে কোনো কিছু বলে ফেলা, তাহলে হঠাৎ করে কিছু বলেনি। আর অপশন সি বলছে কি এমফ্যাটিক্যালি মানে জোরালোভাবে, জোর দিয়ে বলেছিল, তাহলে এই কথাটা জোর দিয়ে বলেছিল। চারটের মধ্যে 3 দাগেরটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে আর্যভট্ট ওয়াজ দ্য ফার্স্ট অ্যাস্ট্রোনমার, বারবার বলছি ASTRONOMER হবে, অ্যাস্ট্রোনমার, একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, কিছু মনে করবে না কেউ। তাহলে অ্যাস্ট্রোনমার টু স্টেট emphatically that the earth is round and it rotates on its axis, very important, তাহলে emphatically হবে, জোর দিয়ে বলেছিল। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 13 কি বলছে দেখো। হ্যাঁ, 13 কি বলছে আমরা দেখে নেবো। 13 বলছে যে দ্য ক্লোজার মানে হচ্ছে কোনো কিছু বন্ধ হয়ে গেলে, রুদ্ধ হয়ে গেলে, অবরুদ্ধ হয়ে গেলে, তাহলে ঠিক আছে, বন্ধ হয়ে গেছে, কি বন্ধ হয়ে গেছে, সেই বন্ধটা কি করেছে, ড্যাশ দ্য ওয়ার্কার্স অ্যাডভার্সলি, মানে যে কর্মীরা, মনে করো কোনো একটা কোম্পানি, কোনো একটা কারখানা বন্ধ হয়ে গেল, তাহলে সেই বন্ধটা যে কর্মী ছিল, সেই কারখানার কর্মী বা সেই কোম্পানির যে এমপ্লয়ি ছিল, তো তাদেরকে ক্ষতিগ্রস্ত করবে, তাই তো, খুব বাজেভাবে, অ্যাডভার্সলি মানে প্রতিকূলভাবে, মানে খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। তাহলে ক্ষতিগ্রস্ত করা ইংলিশকে আমরা দেখবো দ্য এক্সপেক্টেড মানে হচ্ছে আশা করা, ইফেক্ট মানে হচ্ছে প্রভাব, ঠিক আছে তো। আর বাদ বাকি অপশন দেখবো, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, আর অ্যাফেক্টেড মানে ক্ষতিগ্রস্ত করা, তাহলে অ্যাফেক্টেড ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে আবার দেখে নিই কি বলছে দেখো, দ্য ক্লোজার অ্যাফেক্টেড দ্য ওয়ার্কার্স অ্যাডভার্সলি, দ্য ক্লোজার অ্যাফেক্টেড, AFFECTED, অ্যাফেক্টেড দ্য ওয়ার্কার্স অ্যাডভার্সলি, হলো ক্ষতিগ্রস্ত করেছিল কর্মীদেরকে খারাপভাবে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যাফেক্টেড। এবার যাবো নেক্সট। হ্যাঁ, 14 দাগ কী বলছে আমরা দেখব। 14 দাগ কী বলছে, এইভাবে আমরা ভালোভাবে একটু দেখতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা ইজি, কঠিন বলে কিছু হয় না, ঠিক আছে, সবই তোমরা জানো এবং শিখে যাবে।
তো ব্যাপারটা হচ্ছে ধরো এক্সামে কোনো অপশান আমাদের একটু কোয়েশ্চেনের মানে বুঝতে পারছি না, বা ব্যাপারটা বুঝতে পেরেছি কিন্তু কি হবে বুঝতে পারছি না, তখন কি করবে, এলিমিনেট করবে, আর যেটা তোমরা জানো সেই জানা জিনিসটাকে একটু ইউজ করার চেষ্টা করতে হবে। আমরা তোমরা সবই দেখবে জানো, কিন্তু আমরা কি করি, তাড়াহুড়ো করে আন্দাজে করে দিয়ে চলে আসে, এটা করবে না, এটা বোকাদের কাজ, আমরা কখনোই বোকামি করবো না, ঠিক আছে। তো যেটুকু যতটুকু আমাদের কাছে করার ক্ষমতা আছে সেই পুরো ক্ষমতাটাকে আমাদেরকে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো গেল, এবার কি বলছে দেখো 14 দাগ। 14 দাগ কি বলছে, অ্যান ইন্ডিপেন্ডেন্ট একটা স্বতন্ত্র, ইম্পার্শিয়াল মানে হচ্ছে নিরপেক্ষ, স্পিডি মানে দ্রুত, অ্যান্ড ড্যাশ জুডিশিয়াল সিস্টেম মানে আইনের পদ্ধতি, ঠিক আছে, সেই আইন পদ্ধতি আমরা চাই, ইজ ভেরি ইসেন্স অফ সিভিলাইজেশন। বলছে একটা সভ্যতার যে আইন পদ্ধতি আছে, আইন কানুন আছে, সেই আইন কানুনটাকে কি হতে হবে, ইন্ডিপেন্ডেন্ট হতে হবে আইনকে, ঠিক আছে, বা বিচার ব্যবস্থাকে কি হতে হবে, বিচার ব্যবস্থাকে স্বতন্ত্র হতে হবে, ইম্পার্শিয়াল নিরপেক্ষ হতে হবে, স্পিডি মানে দ্রুত সিদ্ধান্ত দিতে হবে, ঠিক আছে। একটা কেস করলো, একটা অন্যায় হলো, সেই অন্যায়ের বিরুদ্ধে একটা কেস ফাইল হলো, সেই কেসটা নিয়ে বছরের পর বছর কেটে যাচ্ছে, এটা করলে হবে না, স্পিডি হতে হবে, দ্রুত হতে হবে, ঠিক আছে, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, দ্রুত আর কি মীমাংসা করতে হবে। অ্যান্ড কি হতে হবে দেখো, আর কি হতে হবে, এগুলোর সঙ্গে সঙ্গে আর কি দরকার, এফিসিয়েন্ট মানে ফলদায়ী, খুবই সুদক্ষ হতে হবে, ঠিক আছে, তো কর্মুটে হতে হবে, এফিসিয়েন্ট মানে ফলদায়ী, যেটা ভালো ফল দেবে, সঠিক বিচার করবে, কোনো ভুল বিচার করবে না, তাকে আমরা এফিসিয়েন্ট বলবো। অ্যাডজেসেন্ট, বাকি বি দাগগুলো পরের অপশনগুলো দেখে নিই, তারপরে আমরা কনক্লুশনে যাবো। অ্যাডজেসেন্ট মানে সংলগ্ন, হচ্ছে না, খাটছে না, হবে না, অ্যাডজেসেন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, অ্যাডজেসেন্ট টু। বাদ বাকি অপশনে যাবো, ভায়োলেন্ট মানে তীব্র বা হিংস্র, এটা তো হবেই না, আর প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, তাহলে অপশন এ এফিসিয়েন্ট ইজ দ্য কারেক্ট আনসার। আইনকে এফিসিয়েন্ট হতে হবে, সুদক্ষ হতে হবে, ফলদায়ী হতে হবে, তাহলে গেল অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, ইম্পার্শিয়াল, স্পিডি অ্যান্ড এফিসিয়েন্ট জুডিশিয়াল সিস্টেম ইজ দ্য ভেরি ইসেন্স অফ সিভিলাইজেশন। যেমন নেক্সট 15 কি বলছে দেখো, 15 বলছে যে, হ্যাঁ 15 কি বলছে আমরা দেখবো, 15 বলছে হি উইল পে ড্যাশ ফর হিজ ফুলিশনেস, বলছে তাকে মাসুল গুনতে হবে বা মাসুল দিতে হবে, ফর হিজ ফুলিশনেস তার বোকামির জন্য। কি মাসুল দিতে হবে, অপশনগুলো দেখলে বুঝতে পারবো। ডিয়ারলি মানে খুব, ভেরি মাচ, তাকে খুব মাসুল দিতে হবে, অতিরিক্ত মাসুল দিতে হবে, চরম মাসুল দিতে হবে তার বোকামির জন্য, এটা হতে পারে। ডিয়ারলি মানে কিন্তু ভেরি মাচ, এটা আমরা জানতাম না আগে। আর ডিয়ার মানে হচ্ছে অপশন বি প্রিয়, আর ডিয়ার মানে হরিণ, আর ডিয়ারেস্ট মানে হচ্ছে সব থেকে প্রিয়, তাহলে এখানে হবে ডিয়ারলি। হি উইল পে ডিয়ারলি, হি উইল পে ভেরি মাচ ফর হিজ ফুলিশনেস, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 16 দাগ কী বলছে আমরা দেখবো। ভিডিওটা একটু হয়তো বড় হয়ে যাচ্ছে, কেউ কিছু মনে করবে না, কারণ ভিডিওর মধ্যে প্রচুর ইনফরমেশন আছে আর যেটা তোমাদের খুবই উপকারে আসবে। তো কি বলছে দেখো 16 দাগ কি বলছে, বলছে ইট ইজ ড্যাশ ফর অল দ্য স্টুডেন্টস টু ফলো দ্য রুলস। বলছে ইট ইজ ড্যাশ, এটা কি দেখো, ছাত্রদের কাছে কিন্তু বাধ্যতামূলক, প্রত্যেকটা ইনস্টিটিউশনে ছাত্রদের কাছে সেই ইনস্টিটিউশনের নিয়মগুলো বাধ্যতামূলকভাবে ফলো করতে হবে, মানতে হবেই হবে, ঠিক আছে। তাহলে বাধ্যতামূলক আইন বা সেই কলেজের নিয়মগুলো মানাটা ছাত্রদের পক্ষে। তাহলে বলছে ইট ইজ ড্যাশ ফর অল দ্য স্টুডেন্টস, এটা কি প্রত্যেকটা ছাত্রের পক্ষে, টু ফলো দ্য রুলস, সমস্ত রুলসগুলোকে ফলো করতে হবে। তাহলে বাধ্যতামূলক, অপশন দেখবো কোন ওয়ার্ডটার মিনিং বাধ্যতামূলক। ইম্প্যারেটিভ মানেই হচ্ছে বাধ্যতামূলক, বাকি অপশনগুলো দেখি। মিন্ট মানে হচ্ছে কোনো কিছু অর্থ প্রকাশ করা, মিনের থার্ড ফর্ম হচ্ছে মিন্ট। আর এক্সপেক্টেড মানে হচ্ছে আশা করা, ছাত্রদের কাছ থেকে অবশ্যই তো আমরা আশা করব, কিন্তু মানবে এটা বাধ্যতামূলক, মানতেই হবে। আর অ্যাবাইড মানে হচ্ছে মান্য করা অবশ্যই, কিন্তু অ্যাবাইডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাই বসবে, বাই নেই তাহলে হবে না। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ইট ইজ ইম্প্যারেটিভ দ্যাট ফর অল দ্য স্টুডেন্টস টু ফলো দ্য রুলস, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 17 দাগ কী বলছে আমরা একটু দেখে নেব। হ্যাঁ 17 দাগ বলছে যে, 17 দাগ বলছে আ প্যারাগ্রাফ ড্যাশ নাম্বার অফ সেন্টেন্সেস গ্রুপ টুগেদার। বলছে একটা প্যারাগ্রাফ হলো কি কিছু সেন্টেন্সের বাক্য সমগ্র যেগুলো একসঙ্গে একত্রিত হওয়ার ফলে গঠিত হয়, ঠিক আছে। তাহলে প্যারাগ্রাফ নিশ্চয়ই, এটা দেখো এটা তো একটা চিরন্তন সত্য কথা, তাহলে এটা কখনোই পাস্ট হবে না, ফিউচার হবে না, এটা সিম্পল প্রেজেন্ট হবে। অপশন দেখো কুড বি হবে না, প্যারাগ্রাফ কুড বি কেন, সম্ভাবনা বলছে কি, এটা তো হবেই, চিরন্তন সত্য যখন, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট হবে। তাহলে বি সিম্পল প্রেজেন্ট নয়, দেখো ওয়াজ এ আছে, অপশন সিও উড বি আছে, সিম্পল প্রেজেন্ট না, তাহলে সিম্পল প্রেজেন্টটা কী হবে, ইজ হবে। আর প্যারাগ্রাফ ইজ এ নাম্বার অফ সেন্টেন্সেস, তাহলে অপশন দেখবো ইজ এ আছে নাকি। হ্যাঁ দেখো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডিতে আছে ইজ এ, আর প্যারাগ্রাফ ইজ এ হবে। তাহলে বাকি তিনটে অপশানের একটাও হবে না, কুড বি এ হবে না, ওয়াজ এ হবে না, উড বি হবে না, তাহলে কী হবে, প্যারাগ্রাফ ইজ এ। তাহলে আরেকবার দেখে নিই, আরেকবার দেখে নেবো কী বলছে দেখো, আরেকবার দেখে নিই। হ্যাঁ বলছে আ প্যারাগ্রাফ ইজ এ নাম্বার অফ সেন্টেন্সেস গ্রুপড টুগেদার, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। হ্যাঁ নেক্সট কী বলছে দেখো, নেক্সট কী বলছে আমরা একটু দেখে নেবো। নেক্সট বলছে যে
হোয়াট উড ইউ হ্যাভ ডান ইফ ইউ ড্যাশ দ্য ব্যান্ড, বলছে তুমি কি করতে যদি তুমি এই ব্যান্ড মানে হচ্ছে দল, যদি তুমি এই দলে থাকতে তুমি কি করতে, ঠিক আছে? অপশন দেখবো, দেখো কোনো কিছু সম্ভাবনা বলছে, বলছে যদি তুমি থাকতে তাহলে কি করতে, তাহলে কোনো সম্ভাবনা বোঝালে সবসময় ওয়্যার হবে সাবজেক্টের পরে। যেমন ধরো একটা এক্সাম্পল দিই, ইফ আই ওয়্যার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম, ঠিক আছে, যদি আমি প্রাইম মিনিস্টার হতাম, ইফ আই ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তাহলে সবসময় সম্ভাবনা বললে সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব হিসেবে ওয়্যার বসবে। তাহলে প্রথমে ওয়াজ আছে, ওয়াজ হবে না, ইজ তো হবেই না, ইফ ইউ আর উইল বি তো হবেই না, তাহলে ওয়্যার হবে, ইফ ইউ ওয়্যার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিয়ম কিন্তু। তাহলে হোয়াট উড বি, হোয়াট উড ইউ হ্যাভ ডান, তুমি কি করতে, ইফ ইউ ওয়্যার ইন দ্য ব্যান্ড, যদি তুমি এই দলে থাকতে তুমি কি করতে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 19 কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ 19 বলছে যে দ্য ড্যাশ অফ এজ মুভিজ আর কোয়াইট পপুলার, বলছে দেখো কোন মুভিগুলো, কাম অফ এজ, একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ আছে কাম অফ এজ। কাম অফ এজ মানে হচ্ছে সাবালক হওয়া, পূর্ণবয়স্ক হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, কাম অফ এজ, তাহলে এটা হচ্ছে ভার্ব। কাম অফ এজ হচ্ছে ভার্ব, প্রাপ্তবয়স্ক হওয়া, সাবালক হওয়া, পূর্ণবয়স্ক হওয়া, কাম অফ এজ, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে দেখো, এই বাক্যে কি ভার্ব লাগবে না ভার্ব আছে আগে থেকে? ভার্ব দেখো একটা আছে, দ্য ড্যাশ এজ মুভিজ, নাউন, মুভিজ নাউন, নাউনের আগে কি বসবে, একটা অ্যাডজেক্টিভ বসবে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে, আর ভার্ব তো বাক্যে আছে আর। দ্য ড্যাশ অফ মুভিজ, দ্য ড্যাশ অফ মুভিজ আর কোয়াইট পপুলার। তাহলে কাম অফ এজ মানে বললাম একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, যার মানে হচ্ছে পূর্ণবয়স্ক হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া বা সাবালক হওয়া, ঠিক আছে? তাহলে এখানে কাম অফ এজ হবে না, কাম অফ এজ মানে ভার্ব, তাহলে কাম অফ কে, কামকে নাউন করতে গেলে আমরা জানি যে কোনো ভার্বকে নাউন করতে গেলে বা অ্যাডজেক্টিভ করতে গেলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে সেটা হয় নাউন বা অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে? তাহলে আমাকে ভার্ব আছে কাম, সেটাকে নাউন করতে গেলে কামিং করবো, তাহলে কি করবো, দ্য কামিং অফ এজ মুভিজ, যেহেতু মুভিজ নাউন, নাউনের আগে অলওয়েজ অ্যাডজেক্টিভ বসে, তাহলে দ্য কামিং অফ এজ মুভিজ, প্রাপ্তবয়স্ক যে মুভিগুলো মানে সমকালীন, ঠিক আছে, প্রাপ্ত বয়সের জন্য যে মুভিগুলো, সেই মুভিগুলো বা সাবালক বয়সের জন্য যে মুভিগুলো হয় তৈরি হয়, সেই মুভিগুলো ভেরি পপুলার হয়, খুবই জনপ্রিয় হয়। তাহলে এখানে কি হবে, দ্য কামিং অফ এজ মুভিজ আর ভেরি পপুলার বা আর কোয়াইট পপুলার, তাহলে এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে? কামিং অফ মুভিজ, তাহলে এখানে দেখো ও ডাবল এফ হবে না কিন্তু, ও ডাবল এফ এটা টাইপিং মিস্টেক, এটা কামিং অফ, ও এফ হবে, একটা এফ হবে, কামিং অফ, ঠিক আছে? তো তাহলে কামিং অফ এজ মুভিজ, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কী বলছে দেখো, নেক্সট বলছে 20, হ্যাঁ নেক্সট 20 কী বলছে আমরা একটু দেখবো। 20 বলছে যে দ্য লাভ হুইচ ইজ বেসড অন ফিজিক্যাল বিউটি ইজ নট, বলছে দ্য লাভ হুইচ ইজ বেসড অন ফিজিক্যাল বিউটি ইজ ড্যাশ ড্যাশ, কী বলছে, ইজ নট ড্যাশ, বলছে একটা ভালোবাসা যে ভালোবাসাটা শুধুমাত্র শারীরিক সৌন্দর্যের উপরে গড়ে উঠেছে, একটা ভালোবাসা যে ভালোবাসাটা শুধুমাত্র শারীরিক সৌন্দর্যের উপরে গড়ে উঠেছে, সেটা কি হয়, সেটা পার্মানেন্ট হয় না, তাহলে যেটা দীর্ঘস্থায়ী হবে না, শারীরিক সৌন্দর্য, এটা অবভিয়াস। তো অপশন দেখবো, অপশন কী বলে দেখো, ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন, আর ডিপোনেন্ট মানে কি, ডিপোনেন্ট মানে হচ্ছে সাক্ষী, ঠিক আছে? আর অপশন সি কী বলছে, অপশন সি বলছে হচ্ছে রেমনেন্ট মানে হচ্ছে অবশিষ্ট কোনো কিছু, রিমেইনিং থেকে রেমনেন্ট এসছে, অবশিষ্ট বা ধ্বংসাবশেষকে আমরা রেমনেন্ট বলি। আর অপশন ডি কী বলছে দেখো, অপশন ডিতে লেখা আছে পার্মানেন্ট, তাহলে দ্য লাভ হুইচ ইজ বেসড অন ফিজিক্যাল বিউটি ইজ নট পার্মানেন্ট, সেটা চিরস্থায়ী নয়, ঠিক আছে? এটা গেল হচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 21 কী বলছে আমরা দেখবো। 21 বলছে যে হ্যাঁ 21 বলছে শি উইল শিওরলি পাস ইফ শি, বলছে সে নিশ্চিতভাবে পাস করবে যদি সে আরও বেশি কঠোর পরিশ্রম করে, ড্যাশ হার্ডার, কি হার্ডার, অপশন দেখবো। দেখো আমরা জানি একটা নিয়ম আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল, সেটা কি, ইফ ওয়েন টিল আনটিল আফটার বিফোর, ইফ ওয়েন টিল আনটিল আফটার বিফোর, আনলেস এদের পর, আর হচ্ছে কি অ্যাজ সুন অ্যাজ, এদের পর সবসময় ভার্বের, এদের পর কখনোই শ্যাল উইল হবে না, তাহলে কি হবে, ইফ ওয়েন টিল আনটিল আফটার বিফোর আনলেস, আর হচ্ছে কি অ্যাজ সুন অ্যাজ, এদের পর কখনোই শ্যাল উইল বসবে না। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে শি উইল শিওরলি পাস দ্য এক্সাম, সে নিশ্চিতভাবে এক্সামটা পাস করবে, ইফ শি ড্যাশ হার্ডার। তাহলে আগে দেখো, আগে কি আছে, আগে কিন্তু ইজ আছে, সিম্পল প্রেজেন্ট, তাহলে সিম্পল প্রেজেন্ট আছে যখন, সরি আগের বাক্যে শ্যাল উইল আছে, তাহলে আগের বাক্যে শ্যাল উইল আছে মানে পরের বাক্যে ইফের সাথে অলওয়েজ সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তাহলে আগের বাক্যে, তাহলে এই যে ওয়ার্ডগুলো বললাম, ইফ, হোয়েন, টিল আনটিল, আফটার বিফোর, আনলেস, অ্যাজ সুন অ্যাজ, এদের আগের বাক্য যদি শ্যাল উইল থাকে তাহলে পরের বাক্যে সিম্পল প্রেজেন্ট টেন্স হবেই হবে। তাহলে এদের আগের বাক্যে যদি
শ্যাল উইল থাকে তাহলে এদের পরের বাক্যে সিম্পল প্রেজেন্ট টেন্স হবেই হবে সিম্পল প্রেজেন্ট। তাহলে কী হবে সিম্পল প্রেজেন্ট হবে, দেখো হ্যাড স্টাডিড পাস্ট টেন্স, স্টাডিড পাস্ট টেন্স, আর ওয়াজ স্টাডিং ও পাস্ট টেন্স। তাহলে বাকি থাকলো সি হচ্ছে একমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্স স্টাডিজ। আর স্টাডিজ কেন হচ্ছে, সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিম্পল প্রেজেন্টে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বাই এস হবেই হবে। তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে এস বাই এস হয়। তাহলে শি উইল শিওরলি পাস ইফ শি স্টাডিজ হার্ডার। গেল, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, লিখে নেবে এবং মনে রাখবে। তারপর যাবো নেক্সট 22 কী বলছে আমরা দেখবো। 22 কী বলছে একটু দেখে নিই। হ্যাঁ 22 কী বলছে আমরা দেখবো। 22 বলছে যে, হ্যাঁ 22 বলছে করাপশন নট অনলি জেনারেটস ব্ল্যাক মানি, বলছে একটা দুর্নীতি শুধুমাত্র যে ব্ল্যাক মানি তৈরি করে, ঠিক আছে, তো সেটা নয়, বাট কি তৈরি করে, বাট ড্যাশ ক্রিমিনালসদের জন্ম দেয়। বলছে করাপশান শুধুমাত্র যে ব্ল্যাক মানি তৈরি করে উৎপাদন করে তা নয়, তার সাথে সাথে ক্রিমিনালসদের আসামিদের তৈরি করে, ঠিক আছে, সৃষ্টি করে। অপশন দেখবো কোন ওয়ার্ডটার মানে হচ্ছে সৃষ্টি করা। ক্রিপ মানে হচ্ছে হামাগুড়ি দিয়ে চলা, বুকে হেঁটে চলা, ঠিক আছে। ব্রিড মানে হচ্ছে জন্ম দেওয়া, সৃষ্টি করা। আর ডিড মানে হচ্ছে কাজ, আর সিডস মানে হচ্ছে বীজ। তাহলে ব্রিড মানে হচ্ছে জন্ম দেওয়া, ঠিক আছে। তাহলে করাপশন নট অনলি জেনারেটস ব্ল্যাক মানি বাট ব্রিডস ক্রিমিনালস। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 23 কী বলছে দেখো। ভেরি প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু বারবার বলছি, প্রত্যেকটা এক্সাম্পল এসএসসির এক্সামে এসে গেছে বা এসেছে, ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা এক্সাম্পল, ঠিক আছে। 23 দাগ কী বলছে আমরা দেখবো। আই ড্যাশ সাকসেসফুল, আই জাস্ট নো ইট। বলছে আমি সাকসেসফুল হবই, আই জাস্ট নো ইট, আমি জানি, মানে এটা জোর দিয়ে বলছে যে আমি সাকসেসফুল হবই এটা আমি জানি। তাহলে জোর দিয়ে বললে আয়ের পরে শ্যাল উইলের কোনটা হবে, উইল হবে। তাহলে আমরা জানি নর্মালি আই বা উইয়ের পরে শ্যাল হয়, কিন্তু যখন আমরা জোর দেবো, এমফাসাইজ করবো, তখন আই বা উই এদের পরে উইল হবে। জোর দিয়ে বললে উইল হবে। তাহলে কি বলছে, এটা জোর দিয়ে বলছে আমি জানি যে আমি সফল হবো, তাহলে আই উইল বি সাকসেসফুল। দেখো কোথায় উইল বি আছে, উড বি হবে না, অপশন বিতে আছে উইল বি, সিতে মে বি, ডিতে ক্যান বি। তাহলে বিতেই আছে উইল বি। তাহলে আই উইল বি সাকসেসফুল, আই জাস্ট নো ইট। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 24 কী বলছে দেখো। 24 বলছে যে, হ্যাঁ 24 কী বলছে আমরা একটু দেখে নেবো। 24 বলছে কী বলছে একটু দেখে নিই। হ্যাঁ 24 বলছে যে দ্য পারপাস অফ লাইফ ইজ নট টু সিম্পলি সার্ভাইভ। বলছে জীবনের উদ্দেশ্য শুধুমাত্র সার্ভাইভ করা না, শুধুমাত্র টিকে থাকা নয়, বেঁচে থাকা নয়, কি আরও কী করতে হবে, বাট টু ডিসকভার ড্যাশ ফুলফিলমেন্ট। কিন্তু আমাদেরকে আবিষ্কার করতে হবে, আমাদেরকে পেতে হবে ড্যাশ ফুলফিলমেন্ট, একদম সম্পূর্ণতা উপভোগ করতে হবে, সম্পূর্ণতা খুঁজে পেতে হবে। কি সম্পূর্ণতা, আভ্যন্তরীণ নাকি বাহ্যিক সম্পূর্ণতা? আমাদের অবশ্যই ভেতরের, আমাদের মনের শান্তি, মনের সুখ, মনের যে পরিপূর্ণতা সেটা পেতে হবে। জীবনের অর্থই এটা, তাই তো, শুধু বেঁচে থাকা নয়। তাহলে আভ্যন্তরীণ বলতে কি বোঝাতে চেয়েছে দেখবো, অপশনে আছে নাকি। ইনার মানেই আভ্যন্তরীণ, তাহলে ইনার মানেই আভ্যন্তরীণ। আউটার মানে হচ্ছে বাইরের, আউট মোস্ট মানে সব থেকে দূরবর্তী, আর টপ মানে একদম শীর্ষে, তাহলে আভ্যন্তরীণ হবে। তাহলে কি হবে একবার দেখে নিই। দ্য পারপাস অফ লাইফ ইজ নট টু সিম্পলি সার্ভাইভ বাট টু ডিসকভার ইনার ফুলফিলমেন্ট। তাহলে ইনার, আভ্যন্তরীণ সম্পূর্ণতা পেতে হবে জীবনে। গেল, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 25 কী বলছে আমরা একটু দেখে নেব। আজকের লাস্ট এক্সাম্পল বলেছিলাম আমরা 25টা এক্সাম্পল দেখবো। ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল, লাস্ট এক্সাম্পল বলছে স্বপ্না কি করেছে, ড্যাশ উইথ অল অফ দ্য চকলেটস। দেখো স্বপ্না এখানে বলতে চেয়েছে সমস্ত চকলেট নিয়ে কি করেছে, পালিয়ে গেছে খুব সম্ভবত, সেটাই বলতে চেয়েছে। তাহলে ফার্স্ট অপশনে কি বলছে, ফার্স্ট অপশনে দেখো হ্যাভ আছে, হ্যাভ র্যান। হ্যাভের পরে তো প্রথম কথা ভার্বের থার্ড ফর্ম হয়, র্যান হবে না, রান হবে, ঠিক আছে। রান, আর ইউ এন রান, সেকেন্ড ফর্ম র্যান, থার্ড ফর্ম আবার রান, তাহলে হ্যাভ র্যান তো হবেই না। আর হ্যাভ আছে, স্বপ্না থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে স্বপ্না থার্ড পার্সন অবশ্যই সিঙ্গুলার। তাহলে আমরা জানি যে সিঙ্গুলার হলে হ্যাভ হ্যাজের কোনটা বসে, হ্যাজ বসে, হ্যাভ হবে না, তাহলে এক দাগের অপশনটা হচ্ছে না। বিদা কি বলছে, হ্যাজ বিন রানিং। দেখো হ্যাজ বিন রানিং তো অবশ্যই বাক্যের কনস্ট্রাকশন ঠিক আছে, স্বপ্না হ্যাজ বিন রানিং উইথ অল দ্য চকলেটস হতে পারে, কিন্তু এটা কখনো হয় যে স্বপ্না সমস্ত চকলেটগুলোর সাথে দৌড়াচ্ছে, এটা কখনো হয় না। সেন্টেন্স কনস্ট্রাকশনে ঠিক আছে, কিন্তু মিনিংয়ে একটু অসঙ্গতি আছে, হয় না কখনো। পালিয়ে গেছে হয়, স্বপ্না সমস্ত চকলেটগুলো নিয়ে চকলেটগুলোর সাথে চম্পট দিয়েছে, পালিয়ে গেছে, এটা হয়। অপশন সি কি বলতে দেখো, হ্যাজ রান অফ, আর ইউ এন রান, তারপরে ও ডাবল এফ অফ, রান অফ মানে হচ্ছে চম্পট দেওয়া বা পালিয়ে যাওয়া কোনো কিছু নিয়ে, ঠিক আছে। তাহলে এটা হতে পারে, স্বপ্না হ্যাজ রান অফ উইথ অল দ্য চকলেটস হতে পারে। বাকি অপশনটা দেখে আমরা কনক্লুশনে যাব। কি বলছে, ওয়াজ রান অফ। দেখো ওয়াজ রান অফ কেন হবে না, ওয়াজের পরে ভার্বের থার্ড ফর্ম, যে কোনো হেল্পিং ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের পরে ভার্বের থার্ড ফর্ম কখন হয়, যখন আমরা জানি বাক্যটা প্যাসিভ হয়। তাহলে প্যাসিভ মানে কি, সাবজেক্ট নিজে কাজ করে না, তখন বাক্যটা প্যাসিভ হয়। তাহলে এই যে চকলেট নিয়ে পালিয়ে যাওয়া কাজটা সাবজেক্ট স্বপ্না নিজে করছে, তাহলে প্যাসিভ হবে না। তাহলে ওয়াজ ওয়ারের পরে ভার্বের থার্ড ফর্ম মানে হচ্ছে প্যাসিভ,
সাবজেক্ট নিজে করে না, তাহলে এখানে সাবজেক্ট নিজে করছে, তাহলে ওয়াজ রান অফ হবে না, তাহলে কি হবে হ্যাজ রান অফ। স্বপ্না হ্যাজ রান অফ, স্বপ্না চম্পট দিয়েছে উইথ অল দ্য চকলেট, সমস্ত চকলেটগুলো নিয়ে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তো আজকের ক্লাসটাও এই পর্যন্তই। তো তোমাদের কথা অনুযায়ী আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্লাস আনলাম, তো এরপরেও আনবো। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে আমাকে অবশ্যই জানাবে, আর আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। সো আজকের ক্লাসটাও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ, বন্দে মাতরম।